খাইবার লাগি ফাটানি হয়েছে না মুসলমান ডে, হিরোইন কারবার করবার লাগি ফাটানি হয়েছে না মুসলমান ডে, মদ খাইবার লাগি ফাটানি হয়েছে না মুসলমান ডে ফাটানি হয়েছে। জবান ডে পবিত্র বানাইয়া আল্লাহর জিকির করিয়া জমিন ডে রঙ্গাইবার লাগি মুসলমান ডে ফাটানি হয়েছে। এরই মাঝে হাজি কেরাম আমরা জবান ডে পবিত্র বানাইতাম, বদন ডে পবিত্র বানাইতাম, পবিত্র জবান দিয়া, পবিত্র বদন দিয়া, পবিত্র শক্তি দিয়া যদি আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর মায়ার বান্দি হলে আল্লাহর জিকির করেন কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে দুইটা বস্তুর আল্লাহ সম্মানী বানাইছে। একটা বস্তু হইল গিয়া উম্মতে মুহাম্মাদি, আর একটা হইল কি মৌমাছি। এক গুরু হইল কি মৌমাছি, আর এক গুরু হইল কি উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদিয়ে জবান ডে পবিত্র বানাইয়া, বদন ডে পবিত্র বানাইয়া, পবিত্র শক্তি দিয়া, পবিত্র জবান দিয়া সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দেন, এই পানি গু মেডিসিন হয়ে যায় গিয়া, এই পানি গু মেডিসিন হয়ে যায় গিয়া। তেলও ফু দিলে তেল গু মেডিসিন হয়ে যায় গিয়া। আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে মেডিসিন বানাইবার শক্তি দিছ। সেই জবান রে আমি মদ কিলা ব্যবহার করি, সেই জবান দিয়ে আমি মদ কিলা ব্যবহার করি, নিশা মাত কিলা আমি মাতি। একবার তো আমরা চিন্তা করিয়েন। এলেই মাঝে হাজি গেলাম মৌমাছিরে মৌ দিছ দুইটা বস্তুর কারণে, দুইটা গুণের কারণে। একটা গুণ হইল গিয়া 1 কোটি মৌমাছি এক লগে উঠা বসা করতে পারে। এক রানীর নির্দেশে মানতে পারে না নৌকা চাই। এক রানীর নির্দেশে 1 কোটি মৌমাছি চলাফেরা করতে পারে। 1 কোটি মৌমাছি একটারে আরেকটারে আঞ্জা করে দরিয়া রইতে পারে। এই ঐক্যতা এবং মান্যতা এই দুইটা মৌমাছির গেছে গুণ থাকার কারণে আল্লাহ পাকের নিকৃষ্ট প্রাণী মৌমাছির গেছে মৌ দিয়া বুঝাইয়া দিছেন যে এই দুইটা গুণের কারণে আমি মৌমাছির সম্মানী বানাইয়া মধু দান করিয়া এই মধুই গুড়ে মেডিসিন বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। মৌমাছির কামড় গাইয়া মৌমাছিরে শিকার করা হয়, মৌমাছিরে কামড় গাইয়া মৌমাছি শিকার করা হয়। কিন্তু মাছি মশা আমরা খাবার খাবার বাদে মাছি মশারে মারি। একটা প্রাণীর মর্যাদা নাই, আর একটা প্রাণীর মর্যাদা আছে। যে প্রাণীর কাছ থেকে গুণ প্রকাশ হয় সেই মাছির মর্যাদা আছে। আর যে মাছি থেকে অবহেলা এগুলো আমরা মারি, এগুলো আমরা ট্যাবলেট ব্যবহার করি, বা বাঁচিবার লাগি তার থেকে মশারি ব্যবহার করিয়া থাকি। ওগোদা একবার মুসলমানে চিন্তা করতাম যে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাকে আমরা সম্মানী বানাইয়া ফাটাইছই নি না, তোরা একবার তা হোক গা ফাটাইছই নি না হোক গা চাই। এর চেয়ে বড় নিয়ামত আর কিতা হইতে পারে? আল্লাহ পাকে আমরা আখির নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দান করছই না আমরা শুকরিয়া তান একবার আলহামদুলিল্লাহ বড় করে কই, আরো বড় করে কই। আমরা আল চৈতে সময় কই নানি বলে বাইরে দাবাই আমার কই নানি কৌক চাই এই গান খিতার লাগে কই জমিন বালা করে হদিত। আর জিকির করতে সময় উফরে উঠে, জিকির করতে সময় ডাবাইয়া করুন জানি ফায়দা হইব। সমস্ত সর্বশক্তি দিয়ে করুন জানি আলহামদুলিল্লাহ। আবো ইলা হইছে না আলহামদুলিল্লাহ। আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর মায়ার বন্দি যদি প্রশংসা আল্লাহর করিয়া আলহামদুলিল্লাহ জবান মুবারক দিবার হইন, তখন আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকে ফরমাইন হামিদানি রাব্বি। আমার প্রেমিক প্রেমিকা হলে আমার প্রশংসা করে। আল্লাহ আমরা প্রশংসা করতা, আমরা জান যাই কি যাও কিনা আলহামদুলিল্লাহ কইতে। আলহামদুলিল্লাহ কইয়া যদি মরি যাই গিয়া আর আল্লাহ যদি আমরা প্রশংসা করিলেন আমরা জীবন সার্থক। এলেই মুআজ্জাজ হাজিরি কেরাম
যে কর্ম করলে জেলা জিকির করলে আল্লাহ খুশি হইবা সেই মর্মে জিকির করবা, সর্বশক্তি দিয়া জিকির করবা। যদি জিকির করই তাহলে দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। আর এক জিকিরের কারণে যদি আল্লাহ আপনার উপরে আমার উপরে খুশি হয়ে যায় গিয়া আমার জীবন সার্থক হইব নি না খোকা চাই, সার্থক হইব না খোকা। এর লাগে মহাজন হাজিরি কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদের সমস্ত মানব জাতির মধ্যে দেখিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। আর তোমাদের দায়িত্ব হইল গিয়া মানুষের বালা খামর দিকে আহ্বান করতায়, অন্যায় কাজ থেকে বিরত রাখতায়। এই দুইটা গুণ দিয়া উম্মতে মুহাম্মদীরে পাঠাইছো। এখন আমি যদি মিশা মাত মাতি আর মানুষরে কই মিশা মাত মাতিও না, এটার আসর ফরবনি তোরা মাতিবা ফরবনি কৌকা চাই। আমি যদি মদ খাই আর মানুষের কই মদ খাইও না, আমার এই কথার আসর ফরবনি কৌকা চাই। আমি যদি সুদ খাই আর মানুষের কই সুদ খাইও না, এটার আসর ফরবনি কৌকা চাই বর্ত নাই। আমি যদি নমাজ না পড়ি আর মানুষের কই নমাজ পড়িও, এটার আসর বর্ত নাই। আমি যদি দান করাত না করি মানুষের কই দান করাত করিও, এটার আসর বর্ত নাই। আমি যদি আমার আওলাদ রে হাফিজ না বানাই, আলিমা না বানাই, হাফিজা না বানাই আর মানুষের কই হাফিজা বানাও, আলিমা বানাও, আমার কথার আসর ফরবনি কৌকা চাই। প্রথমে আমি আমারে বালা গুণ দিয়া আমি রঙ্গাইতাম, এর বাদে বালা কথা হইলে মানুষে মানবানানি কৌকা চায়। রাঙ্গাউটি হজরত রহমতুল্লাহ আলী সানি রহমতুল্লাহ আলী আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী একদিনে আমির শরীয়ত সানি হইছই না। বদরবলি আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী একদিনে আউয়াল আমির শরীয়ত হইছই না। নাইবে আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী একদিনে নাইবে আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী হইছই না। বাসখান্দি হজরত একদিনে বাসখান্দি হজরত হইছই না। গোবিন্দপুরী হজরত একদিনে গোবিন্দপুরী হজুর হইছই না। এগুলো হইছই মেস পরিশ্রম করিয়া দাবে দাবে আল্লাহর মায়ার বনিয়া পরীক্ষা হল ফাঁস করিয়া তাই আল্লাহর মায়ার বঞ্চনী না খৌকা চাই। এলেই আল্লাহর মায়ার যখন বলি গেছ লাগিয়া তখন যেন তাই গেছই অন আল্লাহর মায়ের বন্দাবন্দি হলে কারাগারি করছই নানি খৌকা চাই। আল্লাহর আশিক হলে কারাগারি করছই নানি খৌকা চাই। যদি দুনিয়া থেকে বিদায় লইছই সেই দিন দুনিয়ার মানুষে চকুর পানি ফালাইয়া বিদায় দিছই। এলেই মাঝে হাজির কেরাম, জীবন একবার আমরা হইব, জীবন বারবার হইতাম না। জীবন আমরা একবার হইব। আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হইল কি আখেরাতর খেতর জায়গা। ইনো বাহাদুরির জায়গা নাই, ইনো বাহুবলর জায়গা নাই, ইনো অর্থবলর জায়গা নাই, ইনো জনবলর জায়গা নাই, ইনো বাহাদুরির বাদুরি দুনিয়া এই দুনিয়া তাকতো নাই। কারণ সাদ্দাত নমরুদ রে আল্লাহ পাওয়ার দিসলা, কিন্তু সেই পাওয়ারটে সদ্ব্যবহার না করার কারণে বে ইজ্জত বানাইয়া আল্লাহ উঠাইছিলা নানি কৌকা চাই। এলেই বাজা হাজির কেরাম, বাহু বলক, অর্থ বলক, জনবলক, এটা আল্লাহর রাস্তাতে আমরা খরচ করতাম, আল্লাহর রাস্তাত খরচ হতাম। দেশের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, সর্বধর্মর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া তোলার ক্ষেত্রে আমরা কর্ম করে দিতাম। মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী কেবলমাত্র মুসলমানের প্রিয় আসলা না, ওলামাই কেরাম হল কেবলমাত্র মুসলমানের প্রিয় আসলা না, আউলিয়া কেরাম হল কেবলমাত্র মুসলমানের প্রিয় আসলা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মায়ার পাত্র তাই দেন আসলা না নিকৌকা চাই। যে এলাকাত গেছিলাম তখন সেই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সম্মান করত। রেলওয়ে স্টেশনে যখন যাইতাম সমস্ত বিধর্মী বাই হলে পানি ভরাইয়া রাখতাম। আল্লাহর অলি হল, আল্লাহর অলি হলর চকুর সামনে কেবলমাত্র মুসলমান নয়, আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান, সৃষ্টির সেবা করিয়া যেগুলো যাইতে পারবা এরা হইলে কি সত্যিকারের আল্লাহর মায়ার। এর লাগে হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি তান দারো বুয়াইয়া আমার একদিন কইলাম, বলে কোনো মানুষ বড় হইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে তার মধ্যে কিছু গুণাবলী অকল দেখতে লাগে, পরিলক্ষিত হইতে লাগে। ও শাইর শের বলিয়া আমারে বুঝাইয়া কইলাম যে खुदा रहम करता नहीं उस बशर पर जो रहम करता नहीं आले जमी पर।
करो मेहरबानी तुम आहले जमी पर खुदा मेहरबा होगा আর সে বড়ি পর শাইর শের বড়িয়া আমারে বুঝাইয়া দিয়া কইলাম যে আল্লাহ পাকে দয়া মায়া সেই ব্যক্তির করই না যে ব্যক্তির কাছে সৃষ্টি জগতের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই। সৃষ্টি জগৎ বলতে মুসলমানরে ভালো ভাবা এটা কৃতিত্ব নাই, মুসলমানরে ভালো ভাবা এটা কৃতিত্ব নাই, হিন্দুরে ভালো ভাবা এটা কৃতিত্ব নাই, বুদ্ধরে ভালো ভাবা এটা কৃতিত্ব নাই, খ্রিস্টানরে ভালো ভাবা এটা কৃতিত্ব নাই। কৃতিত্ব হইল গিয়া নিজ ধর্মরে পালন করিয়া ধর্মীয় রীতিরে মানিয়া আপনার ধর্মরে আপনি মানিয়া অন্য ধর্মরে সম্মান করা ওটা হইল কি কৃতিত্ব, ওটা হইল কি কৃতিত্ব। মুসলমান হইয়া হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টানে যদি বালা ভাই ওটা হইল কি মুসলমান, সত্যিকারের মুসলমান। এরই বাজা হাজির কেরাম এই ভারতবর্ষর ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি তাহলে এই উলামায়ে কেরামের মর্যাদা এবং মাদারিসে ইসলামিয়ার গুরুত্ব আমরা সামান্য উপলব্ধি করতাম পারবো। মুআজ্জাজ হাজির কেরাম এই ভারতবর্ষের ইতিহাস উলামায়ে কেরামের অবদান মাদারিসে ইসলামিয়ার অবদান সামান্য আপনারা সামনে ইতিহাসে আমি উপস্থাপন করতাম সাইয়ার। কারণ অনেক সময় আমরা খবর পাই যে মিডিয়ার মাধ্যমে যে উলামায়ে কেরাম সন্ত্রাসী, এটার প্রমাণ ইতিহাস রয়ে গেছে, তার আংশিক ইতিহাস আপনারা সামনে আমি উপস্থাপন করতাম সাইয়ার। মুআজ্জাজ হাজির কেরাম 1799 খ্রিস্টাব্দের টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিরে যখন কাতল করা হইল, সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি একজন আলিমে দ্বীন আসলাম, উলামায়ে হক্কানি রব্বানি আসলাম, একজন আল্লাহর ওলি আসলাম, একজন বাদশাহ আসলাম। সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে যত সময় দম আসলো অত সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে পারছই না যে ইয়া মুলুক হামারা হ গিয়া। একবার তা দিমাগ কাটাইয়া চিন্তা করবা যে ইস্ট ইন্ডিয়া সে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে যত সময় জান আসলো যত সময় দম আসলো অত সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে পারছে না ইয়া মুলুক হামারা হ গিয়া। পরবর্তীতে 1799 খ্রিস্টাব্দে যখন তানে হত্যা করা হইল, তান শরীরের কোন জায়গার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল ভাড়াও আসলো, ইতিহাস সাক্ষী অধ্যয়ন করইন দেখতে পাইবা। তান বুকুর মধ্যে ফাড়া মারিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল কইল, তোমার বুকুর মধ্যে যত সময় দম আসলো যত সময় জান আসলো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতাম পারছি না ইয়ে মুলুক হামারা হ গিয়া। আজকে সেই টিপু সুলতান তোমার বুকুর সেই শক্তি নাই, তোমার জান নাই, তোমারে আমরা হত্যা করি লইছি, এই ভারতবর্ষ আজকে আমরা আজাদ করি লইছি, আজকে তোমার বুকুর মধ্যে ফাড়া মারিয়া হইয়া ইয়া মুলুক হামারা হ গিয়া। মুআজ্জাজ হাজির কেরাম 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে ফাড়া মারিয়া যখন এই স্লোগান দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে সেনাপতি জেনারেলে যখন কইল मखलूक खुदा का है मुल्क बादशाह का है लेकिन कानून हमारा है। सृष्टि जगत सृष्टि करतान देश हইল কি বাদশাহ আর আজ থেকে কানুন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নির্দেশ ভারতবাসীরে দিব, ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গোলাম হইয়া থাকা লাগবো, আমরা হুকুম মানা লাগবো। এই কথা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাপতি জেনারেলে 1803 খ্রিস্টাব্দে কইছিল, তার প্রতিবাদ খেয়ে কষলা কার বুকুর মধ্যে সাহস আইসলো ইতিহাস সাক্ষী। দেখো দেখলে ভাইবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি तार प्रथम प्रतिबाद करिया कहिलाम हम गुलाम हो गया, इस गुलामी से आज़ाद होने के लिए हर मुसलमानों के लिए फ़र्ज है जिहाद करना।
এই স্লোগান সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন 1803 খ্রিস্টাব্দে দিলাম, সেই কথা হওয়ার লগে লগে তার অর্থ হইল গিয়া আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উক্তির বিনিময়ে সমস্ত ভারতবাসী গুলাম হয়ে গেলাম। আর এই গুলামির থেকে আজাদ হইতে হইলে, এই ভারতবর্ষরে স্বাধীন করতে হইলে, ভারতবর্ষর হৌলামাই কেরামর প্রয়োজন হইলে বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো। মুসলমান এই ভারতবর্ষরে বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো, এই মাতৃভূমিরে রক্ষা করতে লাগবো। এই স্লোগান যখন 1803 খ্রিস্টাব্দে হইলাম, তখন সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে গাজীপুর, মুরাদাবাদ, জমশেদপুর, কম্বলপুর, সাহারনপুর, দিল্লি, এই বিভিন্ন জায়গার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকে মোকাবিলা হইল। হাজার হাজার উলামায়ে কেরাম হল শহীদ হইলাম। উলামায়ে কেরামর গর্দনা খাটিয়া শিকর মধ্যে লটকাইয়া আমি যে জায়গা হল আপনারা সামনে নাম উপস্থাপন করছি, এটা জায়গার মধ্যে কোনো ডাল খালি আসলো না গাছর, যে গাছর মধ্যে দেশপ্রেমিক উলামায়ে কেরাম হলর গর্দনা লটকানি হইছে না বলিয়া 57,000 উলামায়ে কেরাম হলরে এই জায়গা হলর মধ্যে লটকানি হইছে, শিকর মধ্যে লটকানি হইছে গোলা খাটিয়া। এই জায়গা হলে আজকে যদি মাটির কথা কোয়ার শক্তি আল্লাহ দিতা, তাহলে সেই মাটিয়ে স্বীকারোক্তি দিল অনেক, তার বুকুর মধ্যে খার রক্ত লুকাইয়ে রইয়া গেছে। এরপরে হইল গিয়া একজন গাজীপুরের মেয়ে, গাজীপুরের এক মহিলা তার নজওয়ান ছেলেরে শাহ সাহেবের কাছে পাঠাইয়া কইলাম, আমরা মেয়ে হল এই ভারতবর্ষের স্বাধীন করবার লাগি যাইতাম পারিয়ান না, আমার ছেলে নজওয়ান ছেলেরে আমি এই দেশের স্বার্থে শাহ সাহেবের কাছে পৌঁছাই দিলাম। গাজীপুরে যে 6 জন শহীদ হইলা নজওয়ান, সেই 6 জনের মধ্যে এই নজওয়ান এক ভাই শহীদ হইলা। এইভাবে ত্যাগ শিকার মুসলমান এগুলো করছেন। পরবর্তীতে 1831 খ্রিস্টাব্দে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দুর্বল হয়ে গেল গিয়া, তখন দুর্বল হওয়ার পরে তাই হইলাম যে আমি তার উত্তরসূরি 2 জন ডাকিয়া নিয়ে হইলাম যে আমি এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতাম পারছি না, মুক্তি করতাম পারছি না। আমি দুর্বল হয়ে গেছি গিয়া, নেতৃত্ব দেওয়ার শক্তি হারাই লইছি। তুমি দেন তার নেতৃত্ব দিতে লাগবো। ও 2 জনের মধ্যে একজন হইলে কি তান জানিসিন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তান সাহেব দাদা, আর আরেকজন হইলে কি তান শাগিদ শহীদ আহমদ রায় বেরলভী। এই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ আহমদ রায় বেরলভী, এই 2 জন ডাকিয়া নিয়ে শিক্ষা দিলাম। বলে তুমি তাই প্রয়োজনে বিবিরে বিধবা বানাইতে লাগে, প্রয়োজনে বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগে, এই ভারতবর্ষ মাতৃভূমিরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে লাগবো। উভয়ে 1831 খ্রিস্টাব্দে থেকে সংগ্রাম আরম্ভ করলাম। 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত উভয়ের নেতৃত্বে সংগ্রাম হইল। 1800 উভয় শহীদ হইলাম। 1856 খ্রিস্টাব্দে গান্ধীজি, মতিলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল 1856 খ্রিস্টাব্দের থেকে। প্রথম পলাশির যুদ্ধ 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, পরবর্তীতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ আহমদ রায় বেরলভীর নেতৃত্বে তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল 1856 খ্রিস্টাব্দের। মতিলাল নেহেরু, গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ উভয় নেতৃত্বে সংগ্রাম আরম্ভ হইল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পাইল। এই যে ফ্ল্যাগ দেখতাম, এই ফ্ল্যাগের মধ্যে ইতিহাস হইয়া গেছে। আজকে লম্বা আলোচনা করার সময় নাই। এই ভারতবর্ষর ফ্ল্যাগের ভিতরে যে চরকা যেগুলো আছে, এটার মধ্যে 28টা চিহ্ন আছে। এই 28টা চিহ্নর মধ্যে কি কি দিয়া চিন দিয়া খিতাব উদানি হয়েছে, এটা লম্বা আলোচনার সময়ের দরকার। এলেগে আল্লাহ পাকে মহাজন হাজরি কেরাম এই ভারতবর্ষর ফ্ল্যাগ হোস্টিং করিয়া আমরা যখন শপথ লই, এই দেশের শপথ লই, এই ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্যে কি বিষয় রইয়া গেছে, কি কথা রইয়া গেছে, এইটা আমরা বুঝার দরকার রইয়া গেছে। কেবলমাত্র 3টা কালার রইয়া গেছে, তার মধ্যে সবুজ, গেরুয়া এবং সাদা। সবুজ, গেরুয়া, সাদা, এই 3টা কালার রাখার উদ্দেশ্য কিটা? এই 3টা কালার উদ্দেশ্য হইল গিয়া এই ভারতবর্ষ গেরুয়া কালার উদ্দেশ্য হইল গিয়া
যে রক্তে এই স্বাধীন এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে রক্তর বিনিময়ে, যার কারণে এই ভারতবর্ষর ফ্ল্যাগের মধ্যে রইয়া গেছে রক্তর চিহ্ন এই গেরুয়া কালার, সবুজ কালার হইল গিয়া শান্তি স্বাধীনতা আমরা অর্জন করছি। আর সেই স্বাধীনতা অর্জন করতে হইলে আমরা সাদা দিয়া খাবার দিয়া যে একটা ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্যে এটা হইল কি ভারতবর্ষর সমস্ত নাগরিক হকলর মন মানসিকতা সামাজিকতা এমনভাবে হইতো ধর্ম নিরপেক্ষতা চিন্তা মাথাত রাখিয়া এই ভারতবর্ষর নাগরিক হকলে এই দেশের মর্যাদা রক্ষা করিয়া চলবার লাগি এই ভারতবর্ষর এই ফ্ল্যাগের মাধ্যমে এইটা প্রকাশ হয়েছে। মহাজন হাজির কেরাম, এই 28টা চিহ্নের মধ্যে 28টা ধর্ম এই ভারতবর্ষের মধ্যে রয়ে গেছে। এলি মহাজন হাজির কেরাম, এইটার থেকে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি, কিন্তু এই ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমরা অন্তর মধ্যে এই কথা আনতাম যে এই ভারতবর্ষ আমরা পূর্বপুরুষ হলে এই ভারতবর্ষরে রক্তর বিনিময়ে আমরা দান করিয়া গেছই। আজকে আমরা স্বাধীন ভারত পাইছি, সবুজ দিয়া বুঝানি হয়েছে স্বাধীন ভারত। এই স্বাধীন ভারতও থাকতে হইলে এই ভারতবর্ষের নাগরিক হলে আমরা সুচিন্তা মাথাত রাখিয়া সুস্থ বিবেক মাথাত রাখিয়া ধর্ম ভেদাভেদর ঊর্ধ্বে উঠিয়া আমরা এই ভারতবর্ষরে এক প্ল্যাটফর্মের মধ্যে থাকিয়া বসবাস করিয়া এই ভারতবর্ষরে শান্তির দ্বীপ বানাইতাম। এই কথা সংবিধানে কইয়া দিছে এবং ভারতবর্ষর ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমরা প্রকাশ করিয়া থাকি। মহাজন হাজির কেরাম, এই কথা আমরা অন্তরের মধ্যে রইত। যদি এই কথা আমরা সঠিক ভারতবর্ষের ফ্ল্যাগের মর্যাদা আমরা দিয়ে থাকি, তাহলে এই ভারতবর্ষের অসম্মান কিচ্ছু হইতো না। আমার মুখ থেকে আমার কথার থেকে আমার চিন্তাধারা থেকে কোনো ইলা কথা বার হইতো নাই। এই দেশে সম্মান রক্ষা করার লাগি ভারত মাতা কি জয়, এই ভারত মাতা কি জয় খোয়া বড় জিনিস নাই, ভারত মাতার মহব্বত অন্তরের মধ্যে রাখা হইল বড় জিনিস, ভারত প্রেম মাতা অন্তরের মধ্যে রাখা হইল বড় জিনিস। মুখ দিয়ে প্রকাশ করিয়া হইতো নাই, মুখ দিয়ে প্রকাশ করার আগে অন্তরের মধ্যে ভারত প্রতি মাতৃভূমির প্রতি মহব্বত, এই দেশের মানুষে কষ্ট পাইতরানি, এই দেশের মানুষে কোনো ধরনের কষ্ট পাইতরানি, খাওয়ার দিকে কোনো কষ্ট পাইতরানি, স্বাস্থ্যের দিকে কোনো কষ্ট পাইতরানি, যাতায়াতের দিকে কোনো কষ্ট পাইতরানি, পানীয় জলের দিকে কোনো কষ্ট পাইতরানি। এটার দায়িত্ব হইল গিয়া সরকারের, এটা হইল কি দেখতা। আর এটাও যদি সঠিকভাবে দেখতে পারেন না, তাহলে এই দেশের সঠিক মর্যাদা হইল না। মাতৃভূমি ওটা হইল গিয়া যে মাতৃভূমির প্রতি প্রেম রক্ষা করা হইল গিয়া আমরা সারা নাগরিক হলে আমরা সেই কথা মাথাত রাখতাম যাতে আমরা কর্মর দ্বারা কোনো ভারতবর্ষের ক্ষতি হইতো নাই। এটা আমরা করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা রাখাবিরি রাখলেন সেই ত্যাগ স্বীকার করিয়া গেছেন। আইজ যদি 1 ইঞ্চি মাটি বাংলাদেশ কিংবা তো বাংলাদেশ পাকিস্তান মুসলিম রাষ্ট্র হইলেও কিতা হইল, যদি পাকিস্তান এবং বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ভারতবর্ষর গ্রাস করতে চায়, তাহলে আমরা মুসলমান হল ওলামাই কেরাম হল গৌরব থাকতাম নাই। প্রয়োজনে 1 ইঞ্চি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বাসাইতে গিয়া অবৈধ সম্পত্তি নাকি যদি, তাহলে আমরা বাসাইতে গিয়া আমরা সারা ভারতবর্ষর ওলামাই কেরাম হল শহীদ হইতে লাগে। আমরা শহীদ হইতে প্রস্তুত আসিনি না হোক চাই, আসি না হোক চাই। আমরা সারা মুসলমান প্রয়োজনে বিবিরে বিধবা বানানির প্রয়োজন হয়, আমরা বিবিরে বিধবা বানাইতে প্রস্তুত আছি। বাচ্চাইন্তর এতিম বানানির প্রয়োজন হয়, বাচ্চাইন্তর এতিম বানাইতে প্রস্তুত আছি। মুসলমান দেশপ্রেমর মুসলমানদের পরীক্ষা করুক, দেশের প্রতি মুসলমানের কতখান মায়া আছে। 1400 বছর আগে আমরা নবী সরকার দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই শিক্ষা আমরা দিয়া গেছই। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল গিয়া মাতৃভূমির লোকে মায়া লাগা লাগি। ও দেশের তলে ও মাটির তলে আমার বাবাও গেছই, ও মাটির তলে আমার দাদাও গেছই, ও মাটির তলে আমার বইল দাদাও গেছই। আমরাও যাইতে লাগবো নি না খুব কাছাই, যাইতে লাগবো নি না খুব কাছাই। এই মাটির সম্মান, এই দেশের মর্যাদা রক্ষা করা আমরা দায়িত্ব। এই দেশরে সম্মানী বানানি আমরা দায়িত্ব হইল কি, আমরা রে ভুল বুঝবা না, ওলামাই কেরাম রে ভুল বুঝবা না, মুসলমান রে ভুল বুঝবা না, মাদারিস ইসলামিয়া রে ভুল বুঝবা না। আমরা খাস করার সুযোগ দেখা আমরা রাখাবিরি রাখলে জেলা
কাজ করছো আমরাও দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কাজ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করুকা, আমরাও সহযোগিতা করবো এই দেশকে কীভাবে উন্নত থেকে উন্নত স্তর নিয়ে দেওয়া যায়। এর লাগি কবিয়ে কইতরা লবে লবে ভারত আবার বিশ্বের সেরা আসন লবে। এই ভারতবর্ষের নাগরিক হলে অভিভাবক হলে যদি আজকে সেই কথা আমরা চিন্তা করি যে আমরা জাতিভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া আমার সন্তানরে পৃথিবীর সেরা জ্ঞানী গুণী কিলা বানাইতাম, পৃথিবীর সেরা আলিম কিলা বানাইতাম, পৃথিবীর সেরা হাফিজ কিলা বানাইতাম, পৃথিবীর সেরা কারি কিলা বানাইতাম, পৃথিবীর সেরা সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক কিলা বানাইতাম। যদি ইলা বানাইতাম পারি তাহলে এই সন্তান এই সার্ভারের জন্ম হইতে পারে, কিন্তু সারা পৃথিবীরে উজালা করতে পারবো না খুব চায়, পারবো না খুব চায়। এর লাগে হজরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলী প্রায় সময় কইতাম যে 1000 মাসে এক তরকারি আর 1 মাসে 1000 তরকারি, 1000 মাসে এক তরকারি আর 1 মাসে 1000 তরকারি। যদি বালাম 20 কেজি মাছ এক গুড় পিস আপনি নাও খাইন, তার সুরবা যদি খাইন তার মধ্যে টেস্ট আছে। আর যদি 250 গ্রামই মাছ খাইন আর এই মাছও টেস্ট নাই, সুরবা তো টেস্ট হইতো না। এলেই মাছও হাজির গেলাম ওই সার্ভার বাসিয়ে সারাই মিলিয়া একজন পৃথিবী বিখ্যাত হামিদ বানাউকা, পৃথিবী বিখ্যাত কালী বানাউকা। আজকে আমরা ছেলে মেয়েরা সামান্য আগে আমরা এক কসিদা পড়িস, এরপরে হইল গিয়া আরবিতে লেকচার এক মেয়ে দিছে, এরপরে ইংলিশে লেকচার এক ছেলে দিস। ইনো যদি ফোড়ানি হইতো নাই তাইলে ইগুলো ইলা কইতা ফাল্লা নিয়নে তোরা মাতিবা আপনারা ফাল্লা নিয়নে খুব কাছায়। মালিম সাহেব হলে নিশ্চয় কঠোর পরিশ্রম করতাম। আমরা যদি আওলাদ দেই না তাহলে আমার আওলাদ হাফিজ আলিম কারি বানাইতাম পারবো না খুব কাছায়, দেওয়া লাগবো। এর লাগে আওলাদ আপনার নিজস্ব সম্পদ নাই, এটা ব্যক্তিগত সম্পদ নাই। হজরতে প্রায় সময় কইতাম যে আওলাদরে মানুষ বানাইতে গিয়া যদি প্রয়োজনে সম্পত্তি বিক্রি করা লাগে সম্পত্তি বিক্রি করুকা, ভাড়াটি ঘরের মধ্যে টাকা লাগে ভাড়াটি ঘরের মধ্যে টাকাউকা, পেটো ভাত্তর বান্ধা লাগে পেটো ভাত্তর বান্ধবকা, আর আওলাদরে মানুষ বানাউকা। আপনি টেলা চলাইতে পারেন, আপনি রিক্সা চলাইতে পারেন, আপনি দিনমজুরি করতে পারেন, আপনি ভিক্ষাবৃত্তি করতে পারেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন। এই কথা অন্তর আনবা না। আমি যে কর্ম করিয়া আমার ছেলে মেয়েও সেই কর্ম করতো। ছেলে মেয়ের কোয়ালিটি ছেলে মেয়ে মানবকা, কোয়ালিটির মর্যাদা আছে। আজকে যদি ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যান গিয়া তাহলে ইনশাআল্লাহ এই সার্ভারও সারা পৃথিবীরে টানিয়া লই আইব না কৌকা চায়, এই সার্ভারও সারা পৃথিবী টানিয়া লই আইব। এই সার্ভারবাসী অভিভাবক হল আপনারা খেদমত আমি বারবার অনুরোধ করিয়া, কারণ শাহির আলী ইবনে আবি তালিবে ফরমাইতরা লা ফজলে আহলে ইলিম, জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে একটা শের লেখছেন। সেই শেরের মধ্যে সর্বপ্রথম শের হইল গিয়া আন্নাসু মিন জেহতি তিমসালে আকফাউন আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া। সমস্ত মানব জাতির আদি পিতা হযরত আদম নবীগিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হযরত মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমরা একই মায়ের সন্তান, বিভিন্ন ধর্ম মানুষ হইতাম পারি, কিন্তু আমরা এক মায়ের সন্তান এক বাবার সন্তান হইয়া আমরা পৃথিবীরে রক্ত লাল করিয়া মাজল হাজির গেলাম। এর লাগি কবি শাইরে কইতরা সমস্ত পৃথিবীর মানব জাতি একই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক মার হাওয়া সন্তান। এরপরে শাইরে শেরে কইতরা শেষে কইতরা লা ফজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লা ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা ফাকুম বিইলমি ওয়ালা তাবগি লাহু বাতালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। এই গুরুত্বপূর্ণ তিনটা শেরের মধ্যে আমার আজি তালিব ইলম হকর আর অভিভাবকদের দৃষ্টি বিশেষভাবে আমি আকর্ষণ করতাম চাইয়াম যে আপনারা এই তিনটা শেরের মধ্যে শাইরে ফরমাইতরা সম্মান আর খেয়রর নাই, সম্মান আর খেয়রর নাই। এই দুনিয়ার মধ্যে কোনো খেয়রর সম্মান নাই। সম্মান হইল কি খান ও শাইরে কইতরা লা ফজলাম ইল্লা লি আহলিল ইলম। সম্মান আর খেয়রর নাই। সম্মান হইল কি প্রকৃত সম্মানের অধিকারী হইল কি খে জ্ঞানী গুণী হল। জ্ঞান হইল কি দুই প্রকার,
একটা হইল কি ইলমে দিন, আর একটা হইল ইলমে দুনিয়া। দুনিয়া শিক্ষা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, কেবলমাত্র দুনিয়া কামিয়াব হইব, আখেরাত কোনো কামিয়াব হইতো না। হ্যাঁ, সবাই বক্তব্য সুশিক্ষা শিক্ষিত করিয়া তারে যদি ডাক্তার বানাইন, ইঞ্জিনিয়ার বানাইন, লয়ার বানাইন, ম্যাজিস্ট্রেট বানাইন, বৈজ্ঞানিক বানাইন, তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তর থেকে এইতো নাই। আর আরোগুলো হইল কি ইলমে দিন, ইলমে দুনিয়া। ইলমে দিন হইল কি ওলামায়ে কেরাম যদি আওলাদরে হাফিজ বানায়, আওলাদরে হাফিজা বানায়, আওলাদরে আলিম বানায়, আলিমা বানায়, তাহলে সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, যে মা বাবায় আওলাদরে হাফিজা বানাইবা, আলিমা বানাইবা, সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। এর চেয়ে বড় নিয়ামত আর খিতা হইতে পারে? হাফিজ চা বললেন কিয়ামতের দিন খানদানোর 10 জন গুনাহগার হলে সুপারিশ করিয়া বেহেশত লইয়া দিতে পারবা। সুবহানাল্লাহ কইতাম না? এর চেয়ে বড় নিয়ামত আর খিতা হইতে পারে? কোনো হাফিজ চাপ কোনো জায়গায় দেখতানি সরকর খাইত বইয়া সময় কাটাই তোরা ভাইবানি কৌকা চাই, তোরা মাতুই না খানি ভাইবানি কৌকা চাই। কোনো হাফিজ চাপে আল্লাহ যদি সিনার মধ্যে কোরআনে করিম নিয়ামত দিলাই, এই কোরআনে করিমের ইজ্জতে আমারই বইনের ইজ্জত বাড়িব না কমিব? তোরা বড় করিয়া কইবা বাড়িব না কমিব? এগুলো দুনিয়া তো বাড়িব না কমিব? দুনিয়া তো বাড়িব, আখেরা তো বাড়িব। এ হাফিজাম আপনি যদি বিবি বানাইয়া, আপনি যদি আপনার বিবি বানাইয়া নিতে পারেন, এর চেয়ে জীবন সার্থক আর কিটা হইতে পারে? এ হাফিজা বিবি যদি আপনার হইন, এ হাফিজা মেয়ে যদি এক সন্তান দান করেন, তাহলে এই হাফিজা মেয়ের সন্তান আল্লাহওয়ালা সন্তান ওই বানানি কৌকা চায়, ওই বানানি কৌকা চায়। এর লাগি মেয়ে হলরে আমরা জন্ম ভাবার বাদে আমরা চিন্তা, আমরা মাথাত বাড়ি ভরে এগুলো বিয়া দিতাম কিলা, এগুলো বিয়া দিতাম কিলা। ও মেয়ে হলরে সবাই বক্তব্য শিক্ষায় শিক্ষিত করুকা, মেয়ে হলরে হাফিজা বানাউকা। এই মেয়েরে বিয়া দিতে সময় খরে দি বুঝাই করিয়া, টাক বুঝাই করিয়া সামান দেওয়া লাগতো নাই, 2 চাকি গাড়ি একটা দেওয়া লাগতো নাই, 4 চাকি গাড়ি দেওয়া লাগতো নাই। এলাই মুআজ্জাজ হাজির কেরাম, আমরা পুরুষ হলো আমরা লজ্জা লাগে না, আমরা পুরুষ হলো লজ্জা লাগে না। আমার বিবির বাড়ির থেকে গাড়ি আনার বাদে আমি গোসরি, আমার শক্তি আল্লাহ দিছই নানি, আমি একটা রুজি করতাম পারতাম নানি, রুজি করতাম পারতাম নানি। হ্যাঁ, যদি দিলাইন শ্বশুরে খুশি হইয়া দিলাইন, তাহলে আনকা বেজার করি আনন যদি এখানে আপনি আপনার গজব আনবা বাড়ি। এলেই মজা হাজির গেলাম, পাত্রীপক্ষ থেকে পাত্রই কিছু আনিয়া লাভবান হইতে পারতা নাই। দুনিয়ার ইতিহাস দেখো, এটা আগুই না নয় বাড়ির এক পাত্রীরে মা বাবায় 18 বছর 19 বছর 20 বছর বরণ পোষণ করিয়া ওগুন আপনি দিয়া আইসইনি। 18 বছর 19 বছর যে একজন পাত্রীরে মা বাবায় বরণ পোষণ করলা, ওগুন আপনি দিয়া আইসইনি, ওগুন দিছইনি। তোরা মাতক না দিছইনি, এগুন দিছই না, আরো বুঝাই করিয়া সামান লইয়া আইতরা। লজ্জা লাগেন না? একজন মা বাবায় উপযুক্ত করিয়া, এক মেয়ের উপযুক্ত করিয়া আপনার হাওলা করে দিতাম। এই মেয়ে যখন বাড়ি ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, তখন খান দিয়া বারোয় না, না বড় করি বাতকা, বড় করি তোরা হোকা না, খান দিয়া বারোয় না হোকা চায়। আপনি এই মেয়েরে দারোগা হিসাবে ব্যবহার করতানি, দারোগা হিসাবে শাসন দিতানি, দারোগা হিসেবে শাসন দিতা নাই। এই মেয়েরে আপনি মায়া করতা, এই মেয়েরে মায়া করতা। আর মেয়েও বুঝবাইতা বলে এক ভাবে সামনে অত পরিশ্রম করিয়া বিভিন্ন মেয়েও হল দেখিয়া আমারে আঞ্চল পছন্দ করিয়া আমি তো তাহলে শান্তি দেওয়া লাগবো। কারণ স্বামীর ভাও নিচে স্ত্রীর বেহেস, স্বামীর ভাও নিচে স্ত্রীর বেহেস। স্বামীর মন জয় করতা বিবিয়ে, আর স্বামীও তার বিবির মন জয় করিয়া স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া যদি তুলতাম পারোই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহওয়ালা সন্তান ভাই বোনানি কৌকা চাই।
আল্লাহওয়ালা সন্তান আইবা না কৌকা চান মরহুম বা শান্তি হুজুর হয়তো জন্ম ইশারবার আল্লাহ পাকে দিলেই তা পারোই মরহুম গোবিন্দপুরি হুজুরের মতন এক বুজুর্গ হয়তো আল্লাহ পাকে ইশারবার দিলেই তা পারোই মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী মতন একজন অলি হয়তো ইশারবার আল্লাহ পাকে জন্ম দিলেই তা পারোই মরহুম আমির শরীয়ত শানি রহমতুল্লাহ আলী মতন এক অলি হয়তো ইশারবার আল্লাহ পাকে জন্ম দিলেই তা পারোই যদি আমার স্বামী স্ত্রী আমার মা বই রকল আর বাপ ভাই রকল আল্লাহর মায়ার আমরা বলি দিতাম পারি তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কুজুকা যে হে আল্লাহ আমরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবন করছি আপনি একজন আমার উভয়ের মাধ্যমে একজন আল্লাহর মায়ার অলি তুমি দান করো আল্লাহ দিবানানি কৌকা চায় এর লাগি মুআজ্জাজ হাজিরি কেরাম আমরা যে কর্ম করতাম সাহাবাওয়ালা জিন্দগি বানাইতাম আর সাহাবাই কেরামে জেলা খাম করছই নবী রসুলে জেলা খাম করছই আমরা আল্লাহওয়ালা মানুষে জেলা খাম করছই সেই মর্মে আমরা কাম করতাম আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহর মায়ার বন্দা বন্দি ওগুলোরে আমি আগেও কইছি আগুইনেও খায় না পানিও আগুইনেও খায় না বাঘেও ইজ্জত লুটিতে পারে না আত্মীয় জঙ্গলের আত্মীয় ইজ্জত লুটিতে পারে না যদি সত্যিকারের আমরা আল্লাহর মায়ার বনি দিতাম পারি আর আল্লাহর মায়ার বনতে হইলে আল্লাহর মখলুকর সেবার মাধ্যমে দেশের সেবার মাধ্যমে আল্লাহর মায়ার বনা যাইব আমি আপনাদের সামনে এক শেয়ার তিলাওয়াত করলাম যে শেয়ারের মধ্যে শাইরে বর্মাইদরা সম্মান আর খেয়রন নাই সম্মান হইল কি প্রকৃতপক্ষে সম্মানই হইল গিয়া ওলামাই কেরাম হল সম্মান দুনিয়া তো আছে দুনিয়াতেই যাওয়ার বাদেও আছে না খুব গাছায় আসেনি না খুব গাছায় আছে এর লাগে ও শাইরে বর্মাইদরা লা ফজলা ইল্লা লি আহলিল ইলম ও আওলাদরে হাফিজ বানাউকা হাফিজা বানাউকা আলিম বানাউকা আলিমা বানাউকা দেখবা ইনশাআল্লাহ আপনি চোখ মজিয়া দুনিয়া থেকে দেখবা আপনার আওলাদে দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে খাস করিয়া যাইব না কৌকা চায় যাইব না কৌকা চায় এই আওলাদও ওর জীবন সার্থক হইব ও শাইরে বরবাইদরা লা ফজলা ইল্লা লি আহলিল ইলম সম্মান আর খেয়র নাই সম্মান হইল কি প্রকৃত জ্ঞানী গুণী হকলর তার কারণ হইল গিয়া ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ এই লাইট দিয়ে আমরা অন্ধকার দূর করছি নানি ওলামাই কেরাম হল জ্ঞানী গুণী হল লাইট স্বরূপ অন্ধকারটে দূর করি দেনেওয়ালা আজকে আপনি যদি বালা একজন আলিমর ডাল লইন বালা একজন ওলামাই কেরামর ডাল লইন তাহলে আপনার সঠিক পথে পরিচালিত করবা না নি তাই কৌকা চাই যে বিষয়ে শরীয়তর বেমার আইব এই বেমারটে সহিভাবে সমাধান করিয়া এই আলিম সাহেবে দিবানানি কৌকা চাই দিলেইবা ও হইল গিয়া ইন্নাহুমা আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ যেগুলো অন্ধকারের মধ্যে পড়বা সেই অন্ধকার যেগুলো পড়বা এইগুলোর সঠিক পথে এইগুলো হয় দেখাইয়া দিয়া থাকই এলে ওলামাই কেরামের লগে সম্পর্ক লাগাইলে আল্লাহওয়ালার লগে সম্পর্ক লাগাইলা ওলামাই কেরামের লগে সম্পর্ক লাগাইলে নবীজির লগে সম্পর্ক লাগাইলা আর নবীজির লগে সম্পর্ক লাগাইলে আল্লাহর লগে সম্পর্ক লাগাইলা আর দুনিয়াও কামিয়াব হইব আখেরাতও কামিয়াব হইব মাদারিসে ইসলামিয়ার লগে সম্পর্ক লাগাই নবীজির প্রতিষ্ঠান হইল মাদ্রাসারে যদি মাল দিয়ে রঙ্গাই মাদ্রাসারে যদি বুদ্ধি পরামর্শ দিয়ে রঙ্গাই নবী মাদ্রাসারে যদি টাকা দিয়া রঙ্গাই মাদ্রাসারে যদি আওলাদ দিয়া রঙ্গাই তাহলে খারে রঙ্গাইলা খুব কাছায় নবীজির বাগানডে রঙ্গাইলা আর নবীজির বাগানডে রঙ্গাইলে খারে রঙ্গানি হইল নবীজির রঙ্গানি হইল এলি মাজা হাজি কেরাম ও শাইরে বরমাইদরা ওয়াকিমাতুল মারে মা কাদ কানা ইউহসিনুহু মানুষের সম্মান ওটাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায় না মানুষের সম্মান বৃদ্ধি পায় মানুষ যদি প্রকৃত মানুষ হয়ে যায় জ্ঞানী গুণী হয়ে যায় গিয়া আগরের গাছর ভিতরে আগর ধরার বাদে আগরের গাছর দাম বাড়ে আগরের গাছর ভিতরে নাম দিয়ে আগরের গাছর দাম বাড়ে না তোরা মাতিবা বাড়েনি কৌকা চাই বড়ই গাছে বড়ই ফল দিয়া বড়ই গাছ সব দাম বাড়েনি না বড়ই গাছ না দিলেও ফল দাম বাড়ে ফল দিয়া বড়ই গাছে যখন বড়ই ফল ধরে বড়ই ধরে তখন ঝুঁকি যায় গিয়া জমিন পাই দিয়ে ঝুঁকি যায় কিনা কৌকা চাই কাঠল যখন ধরে কাঠল গাছে আম যখন ধরে তখন জমিন বাইদি ঝুঁকে নি না খুব গাছায় ঝুঁকে তার কারণ হইল গিয়া জমিনের মানুষের লাগি সেবার লাগি হে প্রস্তুত হইছে আর জমিনের মানুষে এটালে বুক করতো হজরতে প্রায় সময় কইতাম যে মোমবাতির থেকে আমরা সবক লইতাম এক মোমবাতিয়ে নিজের গুণ রে অন্যর কাছে প্রকাশ করবার লাগি নিজের আলুরে অন্যরে দিবার লাগি
সে তার নিজের অস্তিত্বরে ধ্বংস করিলায়। এক মুমিনের দায়িত্ব হইল গিয়া, এক মুসলমানের দায়িত্ব হইল গিয়া, এক জ্ঞানীর দায়িত্ব হইল গিয়া, এক আলিমর দায়িত্ব হইল গিয়া সমাজ দেশ রে উপকার করতা, দিন ইসলামের হেফাজত করতা। যদি দিন ইসলামের সঠিক হেফাজত করতে পারই না, তাহলে দুনিয়াও বেকাম নাকাম হইব, আখেরাতও নাকাম হইব। এলি মাজা হাজির কেরাম, ও শাইরে বরমাইরা ওয়াকিমাতুল মারএ মা কাদ কানা ইউসিনহু। মানুষের মর্যাদা অনাল সম্পত্তি দেখি নাই, মানুষের সম্মান হইল গিয়া মানুষ যদি প্রকৃত জ্ঞানী গুণী হইয়া সঠিকভাবে মানুষ হয়, মানুষে যদি এই জ্ঞান দিয়া মানুষের দেশের সেবা করিয়া থাকে, তাহলে ও মানুষের সম্মান বাড়িয়া থাকে। এলিগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই অঞ্চলের বর্তমান প্রজন্ম মাদ্রাসার স্কুল কলেজের ছাত্রছাত্রীও করলে আল্লাহ পাকে সুশিক্ষায় শিক্ষিত করিয়া এই এলাকার মান মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়া দেখ হলে বড় করে হোক আল্লাহ আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, এই সন্তান আমরা ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। আজকে যদি তারা সুশিক্ষায় শিক্ষিত হইন, একটা প্রতিষ্ঠান কামিয়াব হইতে হইলে তার মধ্যে তিনটা গুণের দরকার। এটা হইল গিয়া শিক্ষক, অভিভাবক, আসাদিদাই কেরাম, অভিভাবক, ছাত্র। এই তিন গুণের মধ্যে যদি মধুর সম্পর্ক গড়িয়া উঠে না, তাহলে এক শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হইতে পারে না। আমি আমার ছেলে মেয়েরে দিলাম, আমি খোঁজখবর লইয়াল না, আমার ছেলে মেয়ে হল আমার গাইড দেওয়ার প্রয়োজন আসেনি অভিভাবক হিসাবে, এটা আমি খুঁজাইতাম। আমি শিক্ষক হকলের লগে গিয়ে খুঁজাইতাম, আমি আসাদিদাই কেরাম হকলরে দিকেইতাম যে আমার দায়িত্ব কিটা, হুজুর আমার হোকা, আমি আমার দায়িত্ব পালন করতাম। শিক্ষক, অভিভাবক আর ছাত্র, এই তিনজনের মধ্যে যদি মধুর সম্পর্ক গড়িয়া উঠে, তাহলে এক প্রতিষ্ঠান সুন্দর হয়, এক প্রতিষ্ঠান সার্থক হইয়া থাকে। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, এই প্রতিষ্ঠানখানের প্রতি বিশেষভাবে আপনারা লক্ষ্য রাখবা। এই প্রতিষ্ঠানের যদি ঋণ থাকে, তাহলে এই ঋণগুলো এই প্রতিষ্ঠানের নয়, এই হামসায়াবাসী, এই সারভারবাসীর এই ঋণ। আপনি যদি আপনার বাড়ির ঋণ হইয়া থাকে, আর মাদ্রাসার ঋণ হইয়া থাকে, মসজিদের ঋণ হইয়া থাকে, মসজিদের ঋণ হইল গিয়া হামসায়ার ঋণ, এই হামসায়াবাসীর ঋণ, মাদ্রাসার ঋণ হইল গিয়া এই সারভারবাসীর ঋণ। আজকে যদি আপনারা সেই চিন্তা মাথা না রাখেন যে এক টাকা করে দিয়া এই ঋণমুক্ত মাদ্রাসা বানাইয়া স্বাধীনভাবে মাদ্রাসারে চলাইবার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম।